আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা। আমার নাম খাদিজা বলকার। আমি দিনাজপুরের মেয়ে। আবারও আসলাম আজকে লাইভে কথা বলানোর জন্য। বলছিলাম না যে রিয়াদের কাহিনী বলবো, ওখানে 22 দিন ছিলাম। আমরা রওনা দিছিলাম 8 তারিখে। 8 তারিখে রওনা দিছিলাম, রাত তারিখের বিমানে ছিলাম। 9 তারিখে এসে সকালবেলা রিয়াদ এয়ারপোর্টে নামছিলাম। ভিডিও আছে আমার কাছে, দেখাবো আপনাদেরকে। এখন ওখান থেকে আমরা এয়ারপোর্টে নামার পর আমাদেরকে রিসিভ করতে নিতে আসছে। আমরা সকাল 6টার দিকে এয়ারপোর্টে নামছি। আমাদেরকে রিসিভ করতে আসছিল হচ্ছে ঠিক 11:30টার দিকে। 11টা 45-এ আসছিল। হুম, এক ড্রাইভার আসলো। ড্রাইভার আমাদেরকে নিয়ে আসলো সবাইকে। মালমাত্রা আবার পরের গাড়িতে আসছিল। যখন আসলাম রিয়াদে, ওখান থেকে আসতে আমার কাছে ওই ভিডিওটাও আছে, লাইভে তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, শর্ট করে দিয়ে দেব। এখন রিয়াদে পৌঁছিলাম যখন, ওখানে কি বলবো ভাই ও বোনেরা, বলার মতো কোনো অপশন নাই। আমরা যে রুমে থাকতাম সেই রুমেরও ভিডিও আছে। দিতে পারবো না এই ভিডিওটা, কেননা ওখানে অনেক মেয়েরা ছিল, ওরা দিতে দিবে না। যাই হোক, বলি মুখেই বলি। আমরা আসার আগে ওখানে 7 জন ছিল। রুমটার অলরেডি 2 জন ফিলিপিনি ছিল, নিচের বেডে শুইতো। আর উপরের বেড দুটা ফাঁকা ছিল। আর ফ্লোরের যে মাজাটা এটা ফাঁকা ছিল। এখন আমরা 14 জন গেছিলাম, মানে প্রথম 14 জন আসলাম। আগের যে 7 জন ছিল ওদেরকে অন্য রুমে ট্রান্সফার করলো, ওরা ছাদে গেল। হ্যাঁ, ওরা কাজ পাইছিল, আমরা কাজ পাই নাই। প্রথম দিন আসলাম, ওখানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন না, 5 দিন না, 22 দিন থাকলাম বহুত কষ্ট করে। 22 দিন থাকতে শুরু করলাম। 9 তারিখ থেকে থাকলাম। 17 তারিখে আবার একটা গ্রুপ আসলো 7 জন। তাহলে আমরা অলরেডি এখানে আছি 14 জন, আবার আসছে 7 জন। তাহলে তো বুঝতেই পারতেছেন আমাদেরই জায়গা হয় না, তাহলে ওদের কি করে জায়গা হবে? জেলখানার চেয়েও ছোট রুম, বুঝতেই তো পারছেন। কিন্তু রুমটাতে এসি ছিল, এই জন্য আমরা সবাই গাদাগাদি করে থাকতে পারতেছিলাম। হুম, ফিলিপিনি 2 জনা অনেক ভালো ছিল। আমরা এতই গিরগির গিরগির করতাম, কথা বেশি বলতাম। ওরা বলতো বাঙালি গিরগির গিরগির করে, মানে বেশি কথা বললে গিরগির কথা বলে আর কি। আমরা তো বুঝি না, নতুন মানুষ। পরে এখন আরো যে 7 জন আসলো, কোথায় শোবে কি সমাচার বুঝি না। সুপারভাইজার আপা সবাইকে ভিডিও করে, আমাদের আসমা আপা সবাইকে ভিডিও করে আমাদের হচ্ছে যে ফারুক, যে ড্রাইভার আমাদেরকে রিসিভ করে নিয়ে আসলো, সেই ড্রাইভারের কাছে পাঠালো যে আমি এই বেনাতগো মানে আরবি ভাষা বেনাতগো, এই বেনাতগো কোথায় শুইতে দিব, কি করে খাবে? আমরা নতুন আসছি, কেউ টাকা পয়সা কোনো কিছু নিয়ে আসছিলাম না। কেউ কেউ নিয়ে আসছিল, কেউ কেউ নিয়ে আসি নাই। আমি নিয়ে আসছিলাম না, শুধু 30 টাকা নিয়ে আসছিলাম। আমার এজেন্সি বলছিল যে কোম্পানি থেকে সবকিছু দিবে। 3 দিন না খাওয়া ছিলাম। 3 দিনের মাথায় আমাদের সুপারভাইজার আপা আর এক আপা মিলে রান্না করে আমাদেরকে আলু ভর্তা করে ভাত খাওয়াইছে। আর যে ড্রাইভার ভাই ছিল ফারুক, সেই ফারুক ভাই আমাদেরকে খেপসা খাওয়াইছিল। কিন্তু আমি খেপসা খাইতে পারি না, এদিককার খেপসা খাইতে পারি না। বাংলা ভাষায় বলে বিরিয়ানি। মুরগির মুরগির রান টান দিয়ে, গোটাল মুরগি দিয়ে খেপসা করে, ওটা খায় এরা আর কি, পছন্দ। ওটা বানায় নিয়ে আসছে, দিছিল 4 দিনের মাথায়। আমি খাইতে পারি না, আমার বমি আসতেছিল। আমি খাই নাই, আমি 3 দিন পর্যন্ত না খাইছিলাম। পরবর্তীতে এক আপা আলু ভর্তা করে সবাইকে আবার খাওয়াইছিল। ওই আপার আল্লাহ ভালো করুক, বিলকিস আপা। ওখানে 2-3 দিন ছিলাম। ওই বিলকিস আপার সঙ্গে আমি সহকারে একটা তালিম মানে মেলা কয়দিন তালিম করছিলাম আর কি। যাই হোক, এখন আপনারা তো বুঝতেই পারতেছেন, আমি বলছিলাম যে সব কথা বলবো, এই জন্যই বলতেছি। ভিডিওটা একটু লং হলে আপনারা দেখিয়েন, সমস্যা নাই।
এখন আমরা থাকি, আরো ৭ জন আসলো। কি করি, শোয়ার জায়গা নাই, কি করে? তখন আপা ভিডিও করে পাঠাইলো ওই জাফরের কাছে যে বানাত গো খাইতে দিতে পারি না, শোয়ার জায়গা দিতে পারি না, কোথায় রাখবো? আবার ২ দিন পর আবার ১৪ জন আসলো। কোথায় রাখবে? এরকম করে করে আমরা ৩৫ জন হলাম ওখানে। কে কোথায় শোয়, কে কি খায় না খায়। আর ভাই কি বলবো, প্রচন্ড রোদের তাপ, আর পানি যে এত গরম। ওখানে কোনো গরম পানি ঠান্ডা করার মতো কোনো অপশন ছিল না। এখানে যেরকম গরম পানি বের হয়, ঠান্ডা পানিও বের হয়। ওখানে শুধু গরমই বের হতো, ঠান্ডা পানি বের হতো না। সব আমাদের হচ্ছে ওটা, আমাদের কোম্পানির হচ্ছে কোয়ার্টার, মানে প্রথম ভিলা মানে ওটা থেকে কোম্পানি শুরু করছিল, সেজন্য ওটা হচ্ছে কোয়ার্টার, মানে হেড অফিস, আমাদের হেড অফিস ওটায়। ওটা মালিক আবু তুর্কির নিজের কেনা হেড অফিস। আমরা বলি হেড অফিস, ওরা বলে ভিলা। আরবি ভাষায় বলা হয় ভিলা। আর আমরা বলি, বাঙালি লোকেরা বলি যে হেড অফিস। যাই হোক, এখন এই ৩৫ জন কোথায় থাকি, কি করি কি করি কিছুই বুঝি না। লাস্টের ৩ দিন আমি আর জায়গা পাই না শোয়ার জন্য। জায়গা পাই না, বসে থাকি। ২ দিন বসে থাকছিলাম। আমি জায়গা পাই না কি জন্য, হঠাৎ করে একটা মেয়ে স্বামীর সাথে পালে আমাদের ওখানে গেছে। নাম ছিল রীতা। এখন ও সারা রাত বসে আছে, এমনিতে তো অশান্তি, কান্নাকাটি করে আসছে, এক্সিট লাগাই দিছে, দেশেতে পাঠাবে, কান্নাকাটি করতেছে বাহিরে। আমার দেখে মায়া লাগলো, আমার বেডটা ওকে ছাড়ে দিলাম। ওকে ছাড়ে দেওয়ার পর আমার আর শোয়ার জায়গা নেই। আমি ২ দিন আর জায়গা পাই না, আমাকে আর কেউ শুইতে দেয় না। কি করব ভাই বোনেরা, বুঝতেই তো পারতেছেন। এখন আমি কি করি, বসে থাকি। থাকতে থাকতে হঠাৎ করে আমার একটা, মানে প্রথম থেকে আমার একটা আপার সাথে মিল ছিল। নাম ছিল মরিয়ম আপা, আর হচ্ছে সালমা আপা। এখন এই আপাকে আমি ২ দিন বলছিলাম যে আপা আমি কিন্তু তোর রুমে থাকবো, আমাকে একটু জায়গা দিস। তখন উনি বলে আমার রুমে যে ফিলিপিনি আপা থাকে, ওরা তো থাকতে দিবে না। কি করি এখন, সুপারভাইজার আপার কাছে আমি বলি না, অন্য অন্য লোকেরা বলছে যে ওই রুম তো ফাঁকাই আছে, ওই রুমে ২-৪ জন দেওয়া হোক। এরা কোথায় শোবে, কি করবে, খাবে নাকি? তখন কি করলো সুপারভাইজার আপা, আরো ৩-৪ জন, ৪ জন লোক ওই রুমে শোতার জন্য অনুমতি দিল। ফিনি ফেরেহির সাথে যোগাযোগ করে ৪ জন শোয়ার জন্য অনুমতি নিল। ৪ জন তো শোই। এখন কি করি, আমিও এখন যাই, ওই যে সালমা আপা, ওই আপার সাথে আমার খুব মিল মহব্বত, মরিব আপা। আমি কি করি, নিচে শুই না, এক বেডে ২ জন শুইতাম। ৪ দিন আমি ওই সালমা আপার কাছে থাকতাম। এখন সালমা আপার কাছে ৪ দিন থাকলাম। ওর সাথে অনেক কথাই হলো, জীবন কাহিনী, অনেক গল্প সল্পই হলো। ৪ দিন পর আল্লাহরই কি কাম, আমাদেরকে এর মধ্যে খবর আসলো যে আমাদেরকে নিবে। আমরা বহুত খুশি যে আমাদেরকে অন্য কোয়ার্টারে নিবে, ভালো জায়গায় নিবে, কাজ কাম দিবে। আমরা খুব খুশি। রেডি হয়ে বসে টসে থাকলাম। এখন রেডি হয়ে বসে আছি, নিতে আসবে বলছে ৫টার দিকে তোমরা সবাই রেডি থাকবা, নিতে আসবে। জাফরে নিতে আসবে গাড়িতে করে, তোমাদেরকে নতুন ভিলায় নিয়ে যাবে, তোমাদের আর শোয়ার কষ্ট হবে না। এখন কি করি ভাই ও বোনেরা, এখন তো বুঝতেই পারতেছেন, আমরা সবাই সাজিয়ে গুজিয়ে রেডি হয়ে, আমার কাছে ওই ভিডিওটা আছে কিন্তু ছাড়া যাবে না, সুপারভাইজার আপনি নিষেধ করে দিছে, সবার ভিডিও আছে, ছাড়া যাবে না ভাই ও বোনেরা। এখন কি করব, নিতে আর আসলো না। সবাই কি করলাম, রান্না তো সারাদিন করি নাই, যে ওখানে নিয়ে যাবে, ওখানে যা কিছু খেয়ে থাকবো, পরের দিনে রান্না বান্না করব, না খা থাকলাম সবাই। থাকার পরে এখন কি করি ভাই ও বোনেরা, আর নিতে আসলো না। আবার ৩-৪ দিন চলে গেল, নিতে আসে না আসে না আসে না আসে না। একদিন একদিন ড্রাইভাররা আসলো, জাফর ভাই আসলো, ওদের বললাম, সবাই মিলে বলল যে ভাই আমাদের কি নিবেন না, আমাদের তো থাকার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, প্রচন্ড গরম তাপ, কি করি ভাই? সবাই মিলে বলল। উনি তো হিন্দি কথা বলে, খানা মিলেগা नहीं मिलेगा, पैसा मिलेगा, काज मिले नहीं है, कुछ नहीं, মেলা হিন্দি কথা বললো, মানে যারা হিন্দি জানে তারা বললো এরকম। তখন
উনি তখন বলল যে 2 दिन গে মিলেগা, 2 दिन मिलेगा, 2 दिन मिलेगा, काम मिलेगा, বাসা মিলেগা, পয়সা মিলেগা। মানে 2 दिन টাইম দিল, 2 दिन। তখন আমরা বললাম যে 2 দিনের মধ্যে হয়তোবা আমাদেরকে নিয়ে যাবে। সবাই আশায় থাকলো। আসলে কি আল্লাহরই কি কাম, হঠাৎ করে সারাদিন সাজেগুজে থাকলাম, সারাদিনে নিতে আসলো না। রাতে 6টা, সন্ধ্যা 6টার দিকে হঠাৎ করে খবর আসলো তোমরা সবাই রেডি হও, 10টার দিকে তোমাদেরকে সবাইকে নিয়ে যাবে। এখন আমাদেরকে যে সবাইকে নিবে, আমরা ওখান থেকে অলরেডি, আমরা তো এখানে 35 জন ছিলামই, আরো 15 জন, 50 জন মিল হলো, আরো আসলো। এদের যে মাল সামানা, মানে কি বলবো আর ভাই, এগুলা তো গাড়িওয়ালা নিতেই চায় না। গাড়িওয়ালা ছিল আরবিয়ান, নিতেই চায় না, কারো মাল মাত্রা ফেলে দিছে, কারো মনে করো যে নিয়ে আসে নাই। আমারই ব্যাগ নিতে চায় না, আমার একটা কালো ব্যাগ ছিল, হাতে চালের বস্তা ছিল, হাঁড়ি পাতিল ছিল, এলে নিতেই চায় না, ফেলায় দিবে। আমি বহুত কষ্টে, আর যে ড্রাইভারের সঙ্গে যে একটা হেল্পার থাকে, আমরা বলি হেল্পার, এরা হেল্পার বলে না, কি যেন বলে আরবি ভাষায়, আমি অত কিছু বুঝি না। ওই ভাইটা আমাকে হেল্প করলো, কিন্তু আমার বালতি আরো কিছু নিতে পারি নাই, উনি ড্রাইভার শর্ট মারে ফেলাই দিছে। হ্যাঁ, এখন গাড়িতে উঠলাম বহুত কষ্টে, চালের বস্তাটা, ব্যাগটা, লাকিজটা উঠাইলাম, উঠার পরে উঠলাম, মাঝামাঝি সিটে বসলাম। ড্রাইভারে বলতেছিল যে আমাদেরকে আসতে 16 ঘন্টা লাগবে। আমরা রিয়াদ শহর থেকে আসলাম আভা শহরে, মানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট চলে আসলাম। যেরকম আমাদের হচ্ছে জেলা দিনাজপুর, বা হচ্ছে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এরকম রিয়াদ শহর থেকে আমরা আর এক শহরে চলে আসলাম। এখানে যে আসলাম, ওই যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দরুদ করতেছিলাম যে আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডা জায়গায় দিয়েন, পানি যেন ঠান্ডা পায়। ওই 22 দিনে নামাজ কালাম পড়তাম আর এরকম বলতাম আল্লাহর কাছে। তা আল্লাহর কি কাম, এখানে আসলাম। এখানকার আবহাওয়া ভালো, প্রতিদিন হালকা পাতলা বৃষ্টি হতো যখন প্রথম যখন আসলাম। আবহাওয়া খুবই ঠান্ডা, এখানকার আবহাওয়া খুবই ভালো। এখানে আসছি, তার কয়েকদিন পরে আমরা ডিউটি পাইছি। 28 তারিখে আসছি, 2 দিন পর থেকে ডিউটি করতেছি, হসপিটালের ডিউটি, সামায়া গ্রুপ। অনেক ভালো, এবার দিয়ে 2বার স্যালারি পাবো, রবিবারের স্যালারি পাবো। কত টাকা স্যালারি পাচ্ছি না, কত টাকা পাচ্ছি না, টিপস পাইছি কত টাকা, সবই ডিটেইলি ভিডিওতে আবার দেখাবো। ঠিক আছে ভাই বোনেরা, আমার কথাগুলো যদি ভালো লাগে, দিনাজপুরের আপুটার যদি ভালো লাগে, আমার ভিডিও এবং লাইক শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আমি তোমাদের কাছে এটাই আবেদন জানাচ্ছি। অপেক্ষায় থাকবো যে কি আমার কতটা দর্শক হয়, কত ভাই বোন হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।